হে এভরিওয়ান, তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের আশীর্বাদের ব্লগ। তো এখানে তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান করে, আর পাশের ঘরে মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসেছে আর ওর মেকআপও শুরু হয়ে গেছে। গত কয়েকদিন ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিন জানি না কি হলো, প্রচুর গরম পড়েছিল, বৃষ্টির তো কোনো ছিটে ফোঁটাও ছিল না, যার জন্য ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল। সেই জন্য মেকআপটা ঠিক করে ওর স্কিনে বসছিল না, সেই জন্য ও আরও টেনশন করছিল আর আরও মেকআপটা খারাপ হয়ে যাচ্ছিল। এনিওয়ে ফাইনালি কমপ্লিট তো হলো ওর মেকআপ। তারপর ঝটপট করে আমিও বসে গেলাম মেকআপ করতে। সেরকম বেস তো আমি কিছুই করিনি, জাস্ট প্রথমে একটু আই মেকআপটা করে নিলাম, দেন হালকা কম্প্যাক্ট পাউডার, আইলাইনার আর লিপস্টিক। ব্যাস আমার তো মেকআপ ডান। এবার দেখি গিয়ে অমিশার কতটা হলো। এই তো আমাদের ব্রাইড এখানে অলমোস্ট রেডি, মেকআপ আর্টিস্ট কিছু ওর ফটো তুলছে, তারপরেই আমরা বেরিয়ে পড়বো। আশীর্বাদ তো দুজনের হবে দীপঙ্ক দাদের বাড়িতে, কিন্তু প্রথমে আমরা যাচ্ছিলাম শ্যুট লোকেশনে। ইনি হলেন আমাদের ফটোগ্রাফার দাদা। অ্যান্ড হ্যালো ফ্রম আওয়ার প্রিটি ব্রাইড। শ্যুটের জন্য আমরা চলে গেছিলাম গোপালনগর চা বাগানে, আর এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর। এখানে ফটোগ্রাফার দাদা প্রথমে অমিশার কিছু সিঙ্গেল শটস নিচ্ছিল, আর এখানে দেখো হাসি হাসি মুখ করে আমাদের গ্রুমও চলে এসছে। আর বরকে দেখে আমাদের ব্রাইডের তো এখানে হাসি থামছেই না, দেখো তখন থেকে হেসেই চলেছে ও। আর ওখানে গিয়ে তো আমি ফুল অন ব্রাইডসমেড ডিউটিতে লেগে পড়েছিলাম, যেরকম ওখানে ওকে পোস্ট সাজেস্ট করা, ওর মেকআপ ঠিক আছে কিনা দেখা, আর যখন যার হেল্প দরকার তাকে হেল্প করা। তার মধ্যে আমি আর গরম সহ্য করতে না পেরে অমিশাকে বলছিলাম, তোর পাখাটা দে, আমি একটু হাওয়া করি যতক্ষণ তুই পোজ দিচ্ছিস। আর এখানে দেখো ওদেরকে কি সুন্দর লাগছে একসাথে দেখতে। শ্যুট কমপ্লিট করে আমরা চলে এলাম ভেনিউতে, আর দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তারপর এখানে আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। প্রথমে হচ্ছিল গ্রুমের আশীর্বাদ, তারপর অমিশাও এখানে বসে পড়লো, আর এখানে ওকে এখন আশীর্বাদ করছে ওর শ্বশুর শাশুড়ি। আর এখন আশীর্বাদ করছিলেন হচ্ছে অমিশার বাবা, আর ও সেই সময় একটু ইমোশনাল হয়ে গেছিল। সেটাই স্বাভাবিক, কারণ অমিশা ওর বাবার একমাত্র মেয়ে। আর সত্যি কথা বলতে ওকে কাঁদতে দেখে না আমারও চোখটা একটু ছলছল করছিল তখন। তারপর ওরা দুজন তো একসাথে বসে পড়লো, আর যারা যারা বাকি ছিলেন সবাই মিলেই আশীর্বাদ করছিলেন। আর মিষ্টি খাওয়ানোর রেসে আমি বা বাদ যাই কেন, তো আমি একটু করে খাইয়ে দিলাম ওদের। আশীর্বাদ পর্ব মেটার পর এবার এখানে আমাদের ব্রাইড আমাদের গ্রুমকে একটা ঘড়ি পরিয়ে দিচ্ছে, যেটা ওর বাড়ি থেকে দাদাকে গিফট দেওয়া হয়েছিল। আর এরকম একটা মোমেন্ট না রেকর্ড করে কি পারা যায়? দেন ওখানে কোনো ক্লিপ নেওয়ার কথা না আমার একদমই মনে নেই, বাড়ি ফিরে এসে আবার মনে হলো, তো সেই জন্য ফোনটা একটু চার্জ দিয়ে আবার একটু ভিডিও করতে বসেছি। বাড়ি বলতে কিন্তু আমার বাড়ি নয়, আমি অমিশার বাড়িতেই ফিরেছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার বাড়ি ফেরার জন্য। দেন গল্প করতে করতে অমিশার মাথা থেকে ওর খোপার কাঁটাগুলো খুলে দিচ্ছিলাম, কারণ অবভিয়াসলি ও এতগুলো তো একসাথে খুলতে পারবে না। দেন তার পরদিন সকাল সকাল অমিশাই গিয়ে ওর স্কুটি করে আমাকে আমার বাড়ি ছেড়ে দিয়ে এলো। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওর বিয়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।